আজ সকাল সকাল ফ্র্যাঙ্কলিন আমার ঘরে চলে এসছে। তার গাড়িটা নাকি পুলিশে ধরে ফেলেছে, তার গাড়ির ওপর কেস করেছে এবং তার গাড়িটা সিজ করে দিয়েছে। তো সেই গাড়িটা আছে পুলিশ স্টেশন ট্র্যাককে, ওই গাড়িটা যেন যেমন করে হোক ছাড়িয়ে দেওয়া হয়। ওই গাড়িটা অনেক দাম, আর তার গাড়িটা সেই জন্যই এসছে। একা যেতে পারছে না, কেন একা গেলে হয়তো পুলিশ তাকে ধরে নিতে পারে। সেই জন্য ফ্র্যাঙ্কলিন আর আমি যাব পুলিশ স্টেশন কথা বলতে। আর যদি না দেয় তারপরে তারপরে এ ভাই মানে যদি না দেয় গাড়িটা, তারপরে সেরকম ব্যবস্থা হবে। কিন্তু প্রথমত আমাকে যেতে হবে গাড়িটা আনতে। ফ্র্যাঙ্কলিন আর আমি যাব, আর সাথে কাউকে নিয়ে যাব না, কারণ সাথে যদি আরও লোককে নিয়ে যাওয়া হয় তাহলে গাড়িটা হয়তো দেবে না। কিন্তু পুলিশ, ফ্র্যাঙ্কলিন আমাকে বলছিল কি পুলিশগুলো অনেক ক্ষেপে আছে, এমনিতে গাড়ি দেবে না, মানে যেমন করে হোক গাড়িটা নিয়ে আসতে হবে। সেই জন্য ও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্ট আমার ঘর চলে এসছে। কাল রাত্রে এবার গাড়িটা সিজ করা হয়েছে। তো চলো আজ আমরা যাব পুলিশ স্টেশন। তো হেঁটে হেঁটে যাওয়া যাবে না, আমার গাড়িটা বার করি, এখানে আছে আমার গাড়িটা। আর ফ্র্যাঙ্কলিন নাকি বলছে গাড়িটা আনার পর সে আমার এই গোডাউনে রাখবে, কারণ গাড়িটা তার অনেক দামি, সেই জন্য গাড়িটা হয়তো সেফটি থাকবে। সেই জন্য ও বলছে গাড়িটা নিয়ে আসার পর ভাই তোমার ঘরে রাখবো। ঠিক আছে চলো, আমার এই গাড়িটা, আমার একটা গরিব মানুষের ছোটোখাটো গাড়ি। তো যাই আমরা পুলিশ স্টেশন, আমার এটা পার্কিং স্লট। চলো চলো, আমাদের গেট খুলে গেছে। আস্তে আস্তে গেট, আমার অটোমেটিক গেট সব। তো আমরা পুলিশ স্টেশন যাব, পুলিশ স্টেশনটা এইখানে। চলো, বেশি দেরি করলে লাভ নেই। ওইখানে নাকি ফুল সিকিউরিটি আছে ভাই, ওই গাড়িটার জন্য স্পেশাল সিকিউরিটি আছে। ওই গাড়িটা ফ্র্যাঙ্কলিন কিছু করেছে কি না তা জানি না, কিন্তু ও আমার জিগরি দোস্ত, আমার প্রাণের বন্ধু। কিন্তু ওর গাড়ি মানে সিজ করে নিয়েছে, এটা আমাকে খুব খারাপ লাগে। যেমন করে হোক আর গাড়িটা আজকে নিয়ে আসবো। আগে বাইরে থেকে দেখবো গাড়িটা কীরকম পজিশনে আছে, গাড়িটা কি সত্যি ভেঙে চুরে দিয়েছে না যেমন ছিল সেরকমই আছে। চলো আমরা প্রথমত পুলিশ স্টেশন যাই। আমার এই গাড়িটা অনেক আসতে যাচ্ছে, এই গাড়িটা হয়তো পুলিশ স্টেশনের কাছে রাখবো না। যদি কোনো কেচান হয় তাহলে পরবর্তীকালে যেন আমি নিজে গাড়িটা নিয়ে যেতে পারি। সেই জন্য আমি গাড়িটা পুলিশ স্টেশনের পিছনে রাখবো, যাতে করে আমি নিজের গাড়িটা পরবর্তীকালে নিয়ে যেতে পারি। এই তো এখানে পার্কিং করে দিলাম গাড়িটা, যেন কেউ বুঝতে না পারে কি এটা ওদের গাড়ি। ওরা যেন ভাবে আমরা হেঁটে হেঁটে এসছি। ফ্র্যাঙ্কলিন এদিকে এসো। চলো, ফ্র্যাঙ্কলিন চলে এসছে আমার সাথে। এইটা পুলিশ স্টেশন দেখতে পাচ্ছ বন্ধুরা। ফ্র্যাঙ্কলিনের গাড়িটা কোথায় আছে সেটা আগে দেখিনি, বাইরে রেখে দেয়নি তো গাড়িটা সিজ করে। অলরাইট, এইখানে কেউ নেই, গাড়িটাও বাইরে নেই। কোথায় আছে? এখানেও নেই, এধারে নেই। ওই দেখতে পাচ্ছ, এই দেখো গাড়িটা, এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিনের গাড়ি। আর এই একটা লাল গাড়ি আছে, এই গাড়িটা অন্য কারো হয়তো, কিন্তু কার গাড়ি সেটা জানি না। প্রথমত আমি অফিসারের সাথে কথা বলে নিই একবার, কি তিনি আমার গাড়িটা দেবেন কি না। স্যার, ইনি হচ্ছে বড়, ইনি কনস্টেবল, আজকে বড়বাবু আসেনি হয়তো। স্যার, হ্যালো স্যার। বলছে ইনি আমার বন্ধু, কাল রাত্রে এনার গাড়িটা আপনি হয়তো কিছু কারণবশত সিজ করেছেন, তা আজ ওর গাড়িটা দিয়ে দিলে একটু ভালো হয়। কিন্তু ভাই এরা কোনোভাবে মানে কথা অবধি বলছে না, কারণ ফ্র্যাঙ্কলিন কালকে রাত্রে নাকি ড্রিঙ্ক করে গাড়ি চালিয়েছে, সেই জন্য কোনোভাবেই তার গাড়িটা দেওয়া হবে না। এবং তার গাড়িটা যদি নিতে আসে তাহলে ফুল সিকিউরিটি থাকবে, তার গাড়িটা কোনোভাবেই তারা দেবে না। তো আমরা নিজেদের মতন কিছু একটা করতে হবে আমাদেরকে। পুলিশ স্টেশন থেকে তো কোনোভাবে গাড়ি দেবে না। তো চলো, আমাদেরকে পুলিশ সোজাসুজিভাবে বলে দিয়েছে ভাই কোনোভাবেই ফ্র্যাঙ্কলিনকে গাড়ি দেওয়া যাবে না, কারণ কালকে ফ্র্যাঙ্কলিন নাকি কে একজনকে ঠুকে দিয়েছে, না সে গম্ভীরভাবে এখন আহত। তাই পুলিশ কোনোভাবেই গাড়ি দেবে না। আর পুলিশ ফ্র্যাঙ্কলিনকে আগে থেকেও চেনে, আগেও অনেকবার ওয়ার্ন করেছে ঠিকভাবে গাড়ি চালানোর জন্য, কিন্তু ফ্র্যাঙ্কলিন ঠিকভাবে গাড়ি চালানি। সেই জন্য ওরা বলছে কোনোভাবে ফ্র্যাঙ্কলিনকে গাড়ি দেওয়া যাবে না, যেই আসুক। এরাও বলছে এবার থেকে আমরা স্পেশাল সিকিউরিটি দেবো গাড়িটার ওপরে, যেন গাড়িটা কেউ নিয়ে না চলে যায়। এমনকি আমরাও, আমাদেরকে হয়তো চেনেও কি এরা কেমন লোক, যেমন কোথাও গাড়িটা নিয়ে যাবে। সেই জন্য ওরা বলছে আমরা স্পেশাল করে সিকিউরিটি দেবো গাড়িটা, যেন কেউ চুরি না করতে পারে।
তো চলো ফ্র্যাঙ্কলিন, তুমি যা করেছো করে ঠিক আছে, কিন্তু তুমি যখন আমার কাছে এসছো সাহায্য চাইতে, ফ্র্যাঙ্কলিনের গাড়ি মানে আমার গাড়ি ভাই, আর এত দামি গাড়ি তো পুলিশ স্টেশনে ছেড়ে দেওয়া যায় না। চলো, গাড়িটা এই সাইডে ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা, গাড়িটাকে এই সাইডে নিয়ে এসছে যাতে করে বুঝতে না পারে কেউ লুকিয়ে। এই দেখো গাড়িটা, এখানে গাড়িটা আছে, আর এখানে দুটো পুলিশ অবধি রেখেছে যাতে গাড়িটাকে নিয়ে না চলে যায়। অলরাইট ফ্র্যাঙ্কলিন, আমি এখান থেকে শ্যুট করবো, হ্যাঁ? অলরাইট, এই দুজনকে ফেলে দেওয়ার পরই আমরা গাড়িটাকে নিয়ে যাব এক এক করে, একজন এক দুজন। হ্যাঁ, পুলিশ পুলিশ চলে এসেছে, পুলিশ আছে। ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফ্র্যাঙ্কলিন ভাই ভাই, ফ্র্যাঙ্কলিনকে এখানে আবার হয়তো ধরে নেবে, কিন্তু আমাকে আজ ফ্র্যাঙ্কলিনের গাড়ি নিয়ে যেতে হবে। সামনে দেখতে হবে পুলিশ, ভাই পুলিশে ঘিরে নিয়েছে, আমার মনে হয় না আর যেতে পারবো, কিন্তু আমি চলে গেল, ফ্র্যাঙ্কলিন আর হয়তো আজকে ফিরতে পারবে না। কিন্তু এখন আমাকে নিজেকে বাড়াতে হবে, আমি যদি এখানে ধরা পড়ে যাই তাহলে ফ্র্যাঙ্কলিনকে ছাড়াতে আমি পারবো না, সেই জন্য আমি নিজেকে আগে সেভ করি, তারপর নেক্সট টাইম সামনে দিকে আবার পুলিশের গাড়ি, নেক্সট যখন আসবো তখন ফ্র্যাঙ্কলিনকে ছাড়ানো যাবে কোনো একটা প্ল্যান করে। মাইকেলের সাথে আমাকে প্ল্যান করতে হবে কি ফ্র্যাঙ্কলিনকে কীভাবে ছাড়ানো যায়। পুলিশ আমার পিছনের মধ্যে পড়ে গিয়েছে দেখো অলরেডি। ও দেখো তিনটে গাড়ি আসছে, আমাকে ঘরে পুরো এমনভাবে দেখাতে হবে কি আমার ঘরের দিকে নাই, সেই জন্য আমি ঘর টপকিয়ে পেরোতে হচ্ছে। আমার সামনে বাড়ি ছিল, কিন্তু তাদেরকে দেখালে হবে না, না হলে পরবর্তীকালে ওরা আমার ঘরে হানা দেবে, সেই জন্য আমি এখান থেকে একবার পালিয়ে যাব যাতে পুলিশ আমাকে দেখতে না পারে। চারিদিকে ভাই শহরে যত পুলিশ আছে সবাইকে লাগিয়ে দিয়েছে যাতে করে আমি পালিয়ে না যাই, সব দিকে পুলিশ দেখতে পাচ্ছ, অলরেডি পানি নেমে গেছে। ফ্র্যাঙ্কলিন ভাই তোমাকে বললাম কি আমি গাড়িটা দুজনকে শ্যুট করবা, তুমি গাড়িতে চেপে যাবে, তুমি ফাইটটা কেন নিতে গেলে? কিন্তু আমাকে এবার মাইকেলের সাথে একটা প্ল্যান করে ওকে ছাড়াতে হবে, না হলে ফ্র্যাঙ্কলিনকে আজ অবস্থা খারাপ করে দেবে। পুলিশে মার খুব খারাপ মার। তো আমরা পালিয়ে এমন অনেক দূর পালিয়ে যেতে হবে, না হলে পুলিশে যদি বুঝে নেয় কি আমরা এদিকে এসছি তাহলে ভাই আমাকে ধরে নিলে মাইকেল খবর পর্যন্ত পাবে না কি আমাকে আর ফ্র্যাঙ্কলিনকে ধরে নিয়েছে, সেই জন্য আমরা কোনো রিস্ক নিতে পারবো না। এইখান থেকে সোজা পালিয়ে চলো যত দূর যাওয়া যায়, তারপরে যখন দেখবো পুলিশ আমাদের আর পেছা করছে না, আমার ওপর হয়তো ওয়ান্টেড ক্রিমিনালের থাপ্পা লেগেই গেছে, কিন্তু তাও আমাকে পালিয়ে যেতে হবে এখান থেকে। দেখতে পাচ্ছ ভাই পিছনে এখনও পুলিশ আছে, আমি ঘর থেকে কত দূর এসছি আমি তা জানি না, কিন্তু আমাকে নিজেকে সেফ থাকতে হবে ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে গেলে, মাইকেলকে যেমন করে হোক খবর দিতে হবে। তো চলো আজকে পালিয়ে যাই, কাল সকালে দেখা যাবে। আজ বৃষ্টি হচ্ছে প্রচুর, আর পুলিশ আজকে খেপে আছে, আজকে কোনোভাবেই ফ্র্যাঙ্কলিনকে ছাড়ানো যাবে না। কাল ইয়া পরশু আমরা কিছু একটা প্ল্যান করে তারপর ফ্র্যাঙ্কলিনকে ছাড়বো। অলরাইট, পুলিশ আমার আর পিছা করেনি, ঠিক আছে বন্ধুরা, পুলিশ আর আমার পিছা করেনি। এই পুলিশ এখনো পিছা রয়েছে ভাই, পুলিশ এখানে দাঁড়িয়েছিল অলরেডি আমার পিছন করছিল, কিন্তু আর পুলিশ পিছন করেনি, হয়তো বুঝতে পারেনি কি কোন গাড়িটা থেকে কোন গাড়িটা গেল। অলরাইট, চলো বন্ধুরা এবার আমরা নিজেদের ঘরে যাব, ঘরে যেয়ে গাড়িটাকে পার্কিং করব, তারপর যাবো মাইকেলের ঘরে। চলো তাড়াতাড়ি প্রথমত আমরা ঘর চলে যাই। আর সকাল থেকে আজ বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনোভাবে বৃষ্টি ছাড়ছে না, আমি বুঝতে পারিনি কি ফ্র্যাঙ্কলিনকে ধরে নেবে। আমি ভাবছিলাম হয়তো আমি শ্যুট করবো, ফ্র্যাঙ্কলিন আমার সাথে গাড়িতে চেপে পড়বে, কিন্তু কোনো কারণবশত সে আমার গাড়িতে চাপতে পারলো না। আমি যখন দুজনকে শ্যুট করতে গেলাম তখনই ও সামনে গেল আর ধরা খেয়ে গেল। এটা করা উচিত হয়নি ফ্র্যাঙ্কলিন, দেখতে পাচ্ছ এত রিক্সে আমি তোমাকে তোমার গাড়িটা আনতে গেলাম, আর তুমি আমরা আবার বিপদে পড়লাম। ওর গাড়িটা তো যেমন করে ছাই নিয়েছি, কিন্তু ফ্র্যাঙ্কলিনকে কীভাবে ছাড়ানো যায়? আবার ছাড়তে গেলে ভাই পুলিশ স্টেশনে থাকবে, পুলিশকে মেরে বা আর এমনও তো আর পুলিশে মনে হয় না আর ক্যাকে ফ্র্যাঙ্কলিনকে এমনি ছেড়ে দেবে, কারণ প্রথমত ও রাত্রের একজনকে ঠুকেছে, ওর গাড়িটা সিজ করেছে, ঠিক আছে অত অবধি ঠিক আছে, পুলিশে অক্ষত হয়নি, ওর গাড়িটাকে সিজ করেছে। কিন্তু এইবার আমরা দুজনে যা কাণ্ড করলাম, মনে হয় না ফ্র্যাঙ্কলিনকে এত সহজে ওরা ছাড়বে। তো পুলিশ এখনও অবধি আমার পিছন করছে,
ও কি বুঝতে পারেনি কি আমি, ওরা কি বুঝতে পেরেছে এখন অবধি কি ওই গাড়িটায় আমার প্রথমত গাড়িটাকে লুকিয়ে দিই, কারণ ও হয়তো আমাকে চিনতে পারেনি। রাইট, গাড়িটাকে পেতে আমি লুকিয়ে দিই, না হলে ভাই খুবই সমস্যা। ফ্র্যাঙ্কলিন, তোমার গাড়িটা আমি সেফ নিয়ে চলে এসেছি। ভাই পুলিশ ঘর অব্দি চলে এসেছি ভাই, ভাই পুলিশ ঘর অব্দি চলে এসেছে। পুলিশ ভাই, এই একটাই পুলিশ আছে। শুট, শুট আউট, শুট আউট, শুট আউট, শুট আউট, শুট আউট। একা মেরে দিলে ভাই কেউ জানতেও পর্যন্ত পারবে না কে। হ্যাঁ, তো আজকে ভিডিওটা এতটুকুই, কারণ আমার নেক্সট পার্টি দেখা যাবে কি ফ্র্যাঙ্কলিনকে আমরা কিভাবে ছাড়াবো। তো ততক্ষণ লেগে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।